তো হ্যালো বন্ধুগণ, সুস্বাগতম আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তো বন্ধুগণ, আজকে আমরা অ্যানালজি যা রিজনিংয়ের মধ্যে প্রায় এনটিপিসিতে গ্র্যাজুয়েট লেভেলে প্রায় 2025-এর মধ্যে 4 থেকে 5টা কোয়েশ্চেন প্রত্যেকটা শিফটের মধ্যে ছিল, দেখতে পাচ্ছেন, এবং তা 10 সেকেন্ডে কীভাবে সলভ করা যায় তা এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাকে খুব ইজি ও সহজ পদ্ধতির মধ্যে দিয়ে তা দেখাবো, যাকে আপনি অপশন বাইস চেক করেই জাস্ট 10 সেকেন্ডের মধ্যে আপনি সলভ দিতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আর এই প্রশ্নগুলি প্রায় প্রত্যেকটা শিফটের মধ্যে এসেছে এবং এগুলি টপ 20 প্রশ্ন যা অ্যানালজি থেকে রয়েছে, যাকে প্রত্যেকটি প্রায় দেখতে পাচ্ছেন সঠিক 40% করেছে এবং ভুল 40%ও করছে, আবার 40% তো স্কিপ করে আসছেন। হয়তো আপনিও পরীক্ষা হলে এটা অনেক টাইম টেকিং হওয়ার জন্য আপনিও স্কিপ করেছেন, কিন্তু তা আপনি কিভাবে 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে আপনি তা সলভ করতে পারবেন তা আপনাকে এই ভিডিওর মধ্যে দেখানো হবে। তো চলো শুরু করা যাক নাকি। তো এখানে হচ্ছে হ্যাশট্যাগ যেখানে দেওয়া আছে হ্যাশট্যাগ AIP, মানে AIP, আর এখানে দেওয়া আছে MRV, দেওয়া হচ্ছে পার্সেন্টেজ। সোজাসুজি বলতে গেলে এখানে হ্যাশট্যাগের জায়গায় যে আলফাবেটগুলি রয়েছে, যেমন এটি রয়েছে, এগুলি চেক করে ঠিক এর মধ্যে যে পার্থক্য বা যে সিমিলারিটি পাওয়া যাবে, ঠিক তার মধ্যে এই পার্সেন্টেজের মধ্যেও ঠিক এটার মধ্যেও পাওয়া যাবে। মানে এখানে যদি এর মধ্যে থেকে 1+ হচ্ছে তো এখানেও 1+ হবে, এখানে যদি 1- হচ্ছে তো এখানেও 1- হবে। তাহলে চলো সলভ করা যাক। তো আমরা খুব সহজভাবে করতে চাই, তো আমরা সর্বক্ষণ খুব জলদির মধ্যে করতে হলে আপনাকে শেষ আলফাবেট সংখ্যাটি যে রয়েছে, যদি আপনাকে খুব শীঘ্রতার মধ্যে দিয়ে যদি আপনাকে করতে হয়, তো আপনাকে শেষ যে আলফাবেটগুলি রয়েছে সেগুলিকে দিয়ে আপনাকে চেক করতে হবে। যেমন এখানে আছে পি, এখানে আছে ভি, তো আমি দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে সবগুলোর মধ্যে অপশানের মধ্যে চেঞ্জ রয়েছে, মানে এক্স, এখানে আর, এখানে আর নেই। এখানে যদি আর হয় তো এখানেও আর হতো, তাহলে সিমিলারিটিটা দেখতে পেতাম, কিন্তু এখানে তার নেই। তার জন্য এখানে আমরা কী করতে পারি, এটা আমরা অপশান ওয়াইজ করবো। যেমন এখানে আছে টি, ঠিক আছে, টি। তো আমরা সর্বক্ষণ এখানে যেহেতু হ্যাশট্যাগ সামনে আছে, এখানে হ্যাশট্যাগ পাশে প্রথমে রয়েছে, তা প্রথমে আমরা টিটা নেব। আর এদিকে শেষের সংখ্যাটা কী আছে, পি। টি থেকে পি কী পরিবর্তন হয়েছে, টি হচ্ছে 20 আর পি হচ্ছে 16। 20 থেকে 16 হচ্ছে 4-এর পরিবর্তন, নাকি? পি হচ্ছে 4- হচ্ছে, ঠিক সেভাবেই ভি, এখানে আছে ভি, আর ভি থেকে 4- করলে কত হয়, 18। অনেকে আর হওয়া উচিত, কিন্তু এখানে আর তো নেই, এই অপশানটা ভুল। এখানে আছে এক্স, ঠিক, এখানে আছে আবার এক্স। তারপর এক্স থেকে আপনি যদি পি করতে চান তাহলে কী হবে, এক্স হচ্ছে 24, মানে এর আলফাবেটের সংখ্যার মান হচ্ছে 24, আর পি এর আলফাবেটের সংখ্যার মান হচ্ছে 16। যা এখান থেকে যদি এখানে দেওয়া হয় তো -8 হচ্ছে, কিন্তু ঠিক এখানে ভি রয়েছে, হ্যাঁ কি না? তো সেই ভি থেকে আপনি -8 যদি করে থাকেন, এখানে কি ভি হচ্ছে 22 থেকে 8 যদি মাইনাস করে থাকেন, তো আপনার মধ্যে পরিবর্তনটা হবে ঠিক 16। না, আপনার মধ্যে ঠিক পরিবর্তনটা হবে 14। হ্যাঁ, তো এখানে এন 14 হওয়া উচিত, তো 14-র পরিবর্তে এখানে এন হওয়া উচিত, কিন্তু এখানে এন নেই, তো এই অপশানটাও ভুল। ঠিক সেইভাবে এখানে রয়েছে আর, এখানে আর থেকে পি যদি যেতে চায় তো আর হচ্ছে 18, আর যেহেতু হচ্ছে 18 আর পি যেহেতু হচ্ছে 16, তো এখানে হচ্ছে -2। তো ঠিক সেইভাবে এখানে ভি থেকে -2টি আলফাবেট কমালে কি হচ্ছে, টি হওয়া উচিত, কিন্তু এখানে টি আছে কি না, ভুল। ঠিক সেরকমভাবে এখানে আছে এন, এন থেকে আপনাকে যদি পি যেতে হয় তো এন ও পি, হ্যাঁ কি না, 1+ হচ্ছে, ঠিক সেইভাবে এখানেও তাই হবে, যা হচ্ছে এখানে ভি থেকে আপনাকে এখানে এক্সে যেতে হবে। তো এক্সে যেতে গেলে ভি মানে এক্স, মানে +1 হচ্ছে। তো ঠিক এখানেও +1 হচ্ছে, এখানেও প্লাস হচ্ছে, মানে একটা আলফাবেটের পরে ঠিক এটা আসছে, একটা আলফাবেটের পর পুরোটা এটা আসবে। এটাই হচ্ছে অ্যান্সার। এখানে দেখতে পাচ্ছেন ডি অ্যান্সার আছে। পরীক্ষা হলে প্রায় এটি 40% করতে পারেন, এটি 40% করেছে, আর বাকি 20% তো স্কিপ করে এসেছে বন্ধুগণ। এটা দেখতে পাচ্ছেন 2025-এ এনটিপিসি শিফট। এমনিভাবে বাকিগুলো খুব ইজিভাবে সলভ করা যাবে। আমি আপনাকে বোঝানোর জন্য এখানে আমাকে না হলেও 20 থেকে 20 থেকে প্রায় 30 সেকেন্ড লেগেছে, হ্যাঁ কি না? চলো নেক্সট প্রশ্নতে যাওয়া যাক। নেক্সট প্রশ্নতে বন্ধুগণ চলে এসেছি, তো আপনিও পাউজ করে আপনি তা সলভ করতে পারেন, তো না হলে আমি এখানে ডাইরেক্ট সলভ করে দিচ্ছি। হ্যাশট্যাগ যেহেতু প্রথমে রয়েছে, তো হ্যাশট্যাগের মানটা আমরা প্রথমে লিখবো। তো আমরা কী করেছি, প্রথম শেষ সংখ্যাটি দিয়ে আমরা প্রথমে চেক করবো। তো এখানে সি আছে, সি থেকে আমাকে যাওয়া উচিত এতে, না এখানে সি রয়েছে, তো এখানে প্রথমে এ রয়েছে, তো এ থেকে আপনাকে সিতে যেতে হবে। তো এ হচ্ছে 1 আর সি হচ্ছে 3, +2 করতে হবে। ঠিক এভাবে এখানেও 2 করতে হবে। ডাব্লু আছে এখানে, ডাব্লু থেকে আমি +2 করতে হবে, যা হচ্ছে
আপনাকে ওয়াই আসতে হবে, ঠিক আছে। এখানে ওয়াই আছে, এখানেও এ আছে, এই ঠিক এভাবে আপনাকে শেষ সংখ্যাগুলোকে আপনাকে চেক করে নিতে হবে। তো ঠিক আমি এখানে ওয়াইটা আবার ঠিক চেক করে নিচ্ছি। যেমন ওয়াই থেকে হচ্ছে সি, ওয়াই থেকে কীভাবে সি পরিবর্তন হচ্ছে, ওয়াই থেকে যদি সি হচ্ছে তো ওয়াই হচ্ছে আপনার 25 আর সি হচ্ছে 3 প্লাস 26 লিখে নেবে, যাতে কি আলফাবেটের সংখ্যা 26টা আর 3টে সমান, মানে অ্যাড বা মাইনাস করার জন্য আপনাকে সহজ হবে। যাতে এখানে 29 হয়ে গেলে এখানে 25 থেকে মাইনাস করলে 4 হবে, ডিফারেন্স বলতে গেলে -4 হচ্ছে এখানে, না +4 হচ্ছে, ওয়াই থেকে +4 করলে সি হয়। ঠিক সেইভাবে এখানে ডাব্লিউ থেকে এস প্লাস এস করলে কি এস আসবে কি না, এটা তো ভুলে যাচ্ছে, অপশান ছাড়তে হবে। তারপরে এখানে আছে অপশান ছাড়াই চলবে, তারপরে আছে এখানে এস। তো বন্ধুগণ এখানে এস থেকে আপনাকে সি যদি যেতে বলে তো কীভাবে যাবেন, এস থেকে সি যেতে বলে আপনার এস 19 হচ্ছে, সি সমান 3 হচ্ছে, 3 সমান 26 সমান 29, 29 থেকে 19 মানে 10 ডিফারেন্স চলছে, হ্যাঁ কি না। ঠিক এইভাবে এখানের মধ্যে 10 ডিফারেন্স চলা উচিত। কীভাবে ডাব্লিউ থেকে 10 ডিফারেন্স এ যাওয়া যাবে, এখানে 10 ডিফারেন্স একদম কোনোভাবেই সম্ভব না, এটাও সম্ভব না। এখানে আছে ইউ, ইউ থেকে আপনাকে বলছে সিতে যেতে, ইউ হচ্ছে 21 আর সি থেকে হচ্ছে 27, 21 থেকে 27 যদি মাইনাস করে তো 6, ঠিক না, 6 প্লাস হচ্ছে। ঠিক সেইভাবে এখানেও এ প্লাস 6 করলে কি আপনার, আচ্ছা ডাব্লিউ প্লাস 6 করলে কি এ আসছে না, ডাব্লিউ যেহেতু হচ্ছে 23 আর 23 থেকে 3 2 প্লাস না 26 আসছে না, মানে প্রথম অ্যান্সারটাই আমাদের ঠিক সলভ বের করে নিয়েছিলাম আপনাকে বোঝাবার জন্য। আমি সব অপশানগুলোকে আমি চেক করে আবার দেখিয়ে দিলাম, অ্যান্সার এ আসছে, দেখতে পাচ্ছেন শিফট 2025 5 তারিখে শিফট 1 এসেছে এবং 40% সঠিক করেছে এবং 23% ভুল, আর বাকি 40% তো এক্সামে স্কিপ করে এসেছেন আপনি। তাহলে এটা 15 সেকেন্ডে তো আপনিও করতে পারতেন, হ্যাঁ কি না। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তো বন্ধুগণ আবার সেম কোশ্চেনে আমরা চলে এসেছি। আপনি হয়তো পাউজ করে আপনি এটাকে সলভ করতে চেষ্টা করতে পারেন। তো হ্যাশট্যাগের মান আমরা বলেছিলাম প্রথমে চেক করে নেবেন, তো আমরা শেষ অবধি সংখ্যাটা নেব। ইউর পর কী আসছে, ইউর পর কীভাবে আসবে, ইউ সমান 21, আপনাকে আলফাবেট সংখ্যা মান মনে রাখতে হবে, নয়তো আরও অনেক প্রবলেম হতে পারে, ঠিক আছে। ইস হচ্ছে 5, এখানে 21 থেকে 5 করতে গেলে কী করতে হবে, প্রথমে এখানে 26 যোগ করে নেব, যা হচ্ছে আমাদের 31 হয়ে যাচ্ছে। 21 থেকে 31 মাইনাস করলে 10, এখানে বলতে পারি যে এখানে +10 হয়েছে। ঠিক সেভাবে পিএস হতে 10 যোগ করলে কত হয়, পি হচ্ছে 16 + 10 যদি যোগ করা হয় তো হয়ে যাবে 26, হ্যাঁ। তো 26 সমান যেটা আসা উচিত না, আসছে না, তো এটা ভুল হয়ে গেলো। তো ঠিক আছে, কে এর পর আসছে কে হচ্ছে 11, হচ্ছে 5, এখান থেকে আপনাকে যেতে হবে 6, কিন্তু এখানে 6 দেখি, এখানে কি 6 আসছে, পি 16 6 যোগ করলে জেড আসে না, এটা ভুল হয়ে যাচ্ছে, এটা ভুল হয়ে যাচ্ছে। ঠিক সেভাবে এখানেও হচ্ছে অ্যাপ, এখানে আছে অ্যাপ থেকে আপনি কীভাবে যাবেন, অ্যাপ থেকে কীভাবে দেখা যাবে, -1 করতে গেলে কি ই থেকে অ্যাপ হচ্ছে তো -1 হবে। তো ঠিক সেইভাবে এখানে -1 করতে হবে, পি থেকে -1 করলে কী হবে, ও হওয়া উচিত, ও হ্যাঁ ও হওয়া উচিত, কিন্তু এখানে ও আছে না। কিন্তু এখানে দেখতে পারেন যে এখানে জেড আছে, ঠিক আছে। জেড থেকে আপনাকে যেতে হবে, কীভাবে যাওয়া সম্ভব, জেড থেকে আপনাকে যেতে গেলে আপনাকে 5 যোগ করতে হবে। ঠিক সেইভাবে আপনাকে পি যেহেতু 16 থেকে 5 যোগ করলে 21 সমান হচ্ছে ইউ। আপনি চান তো আলফাবেট সংখ্যা গুণে নিতে পারেন, ইউ এস টি, এখানে যেহেতু পি আছে তো আপনি চান তো আপনার আলফাবেট পরবর্তীকালেও যেতে পারেন, যেমন পি এর পর কিউ, আর তারপরে এস, তারপরে টি, তারপরে ইউ, দেখছেন 5 নম্বরে আলফাবেট আসছে। আপনাকে আলফাবেট সংখ্যা নাম্বারগুলো আপনাকে মনে রাখতে হবে, তবে আপনি আরও জলদির মধ্যে করতে পারবেন। তো ঠিক আছে বন্ধুগণ, এটা আমরা সলভ করে ফেলেছি, এটা ডি হবে, এখানে ডি আছে, এখানে শিফট 9 এসেছিলো, শিফট 1 এসেছে এবং 40% করেছেন, 18% ভুল করেছেন, আর বাকি 40% স্কিপ করে দিয়েছে, স্কিপ করে আসছে সবাই। আপনি কি স্কিপ করেছিলেন তা কমেন্টে জানাতে পারেন। তো চলুন শুরু করা যাক, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো বন্ধুগণ 4 নম্বর কোয়েশ্চেনে আমরা এসে গেছি। এটা দেখতে পাচ্ছেন, এটা খুব নতুন প্যাটার্নে ছিল, কিন্তু কেউ যারা বুঝতে পারছে তারা খুব সহজের মধ্যে করেছে। চলো আপনাকে প্রথমে একটা প্রশ্ন ভালো করে বুঝিয়ে দিন। এখানে বলতে চাইছে S14 একটা নির্দিষ্টভাবে WP এর সঙ্গে সম্পর্কযুক্ত, মানে এই আলফাবেটটি যার সম্পর্ক রয়েছে তার ঠিক এইভাবে পরিবর্তন রয়েছে, এইভাবে এর মধ্যে যা পরিবর্তন রয়েছে তা এইভাবে পরিবর্তন হয়েছে। কীভাবে, চলো দেখা যাক। এখানে S আছে, এখানে 14, ঠিক আছে, আর তা হয়ে যাচ্ছে WP থেকে -4 বলেছে। এরপর আপনি হয়তো একটু দেখে নিতে পারেন। তো আপনাকে এখানের মধ্যে এখানে আলফাবেটের সংখ্যা চেঞ্জ হয় না, এখানের মধ্যে যেটা হয় তা আলফাবেটে চেঞ্জ হবে, সংখ্যা চেঞ্জ হবে, ঠিক আছে। এখানে এস থেকে আপনাকে ডাব্লু হয়েছে, এস থেকে ডাব্লু হয়েছে মানে এস টি ইউ ভি ডাব্লু, মানে 3-4 নম্বর পর্যন্ত অ্যাড করানো হয়েছে। ঠিক এখানে 4 পরিবর্তন হয়েছে, তো সি থেকে জি সমান 4 হয়েছে। তো ঠিক সেইভাবে এখানে কিউ আর জি সমান 1, মানে কিউ জিজ্ঞাসা করেছে, তো এখানে কিউ থেকে আপনি যদি 4 অ্যাড করেন
তো আপনার মধ্যে যা আসবে তা হচ্ছে ইউ আসবে। তো এখানে ইউ আছে দুটোতেই। আপনি আবার দেখতে পাচ্ছেন আলফাবেটগুলো আপনি চেক করলেই আপনার খুব সহজে আসবে। আবার এটি চেক করলেই আমার অ্যান্সার চলে আসবে। জি এর পর কী আসছে, জিও কি 4 অ্যাড হচ্ছে দেখি না। এসের সাথে যদি পি আনতে চাই তো কী হবে, এস থেকে পি, পি পি কিউ আর এস 3 -3 হয়েছে, হ্যাঁ কি না। তো ঠিক এখান থেকে ই থেকে -3 হয়েছে, হ্যাঁ বি আসছে -3 হয়েছে। ঠিক সেভাবে জি থেকে কি -3 করে যদি আমরা, তো কী হতে পারে 4 यानी कि ডি, ইউ ডি 17। তো ঠিক সেভাবে এখানে এই অপশানটা ঠিক হয়েছে, শিফটে 2 শিফটে এসেছে এবং 45% করতে পেরেছে এবং 5% ভুল করেছে, আর বাকি 60% এক্সাম হলে স্কিপ করে চলে এসেছে। স্কিপ করছে সবাই, আপনি কি স্কিপ করেছেন তা জানাবেন। তো চলুন নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ঠিক বন্ধুগণ, ফির অ্যানালজিতে এসে গেছি। এখানে হ্যাশট্যাগের পর যে বলেছিলাম অপশান চেক করে আপনাকে করতে হবে। তো এখানে আপনি প্রথমে টি থেকে আর যদি করতে চান তো -2 হচ্ছে। ঠিক সি ভারে ভি থেকে মাইনাস করে তো টি আসা উচিত, ঠিক আছে টি আসছে। আবার আপনাকে অপশানগুলো চেক করে নিতে হবে। আপনাকে অপশান এলিমেন্ট ছাড়া কোনো উপায় নেই, কিন্তু আপনি এটা বহুত সহজের মধ্যে করতে পারবেন। শুধু আপনি শেষ সংখ্যাটি যাচ করলেই হবে। আর থেকে যদি আপনি আর যেতে চান ঠিক আছে, কোনো পরিবর্তন নেই। তবে এখানে ভি থেকে ভি হতো, কিন্তু এখানে ভি থেকে এম হচ্ছে, এটা ভুল হয়ে যাচ্ছে, এটা ঠিক আছে। কিন্তু তারপরে এখানে আছে পি, পি যদি এখানে হয় তো এখানে পি থেকে আপনাকে আর যেতে বলছে। পি যদি হয় 16, আর হয় 18, +2 করছে। ঠিক সেইভাবেই এখানে ভি +2 यानी কি এক্স আসা উচিত, কিন্তু এখানে এক্স আসছে না বন্ধুগণ, এটা ভুল, এটা ভুল। এবার এটার পালা, এখানে আছে আর, আর থেকে যদি আপনাকে আর যেতে হয় তো কোনো পরিবর্তন নেই। ঠিক সেভাবে ভি থেকে ভি যেতে গেলে কোনো পরিবর্তন হওয়া উচিত নেই, কিন্তু এখানে ডাব্লু হচ্ছে, এটা ভুল। মানে প্রথম সংখ্যাটা আমরা ঠিক করে ফেলেছিলাম, যা হচ্ছে উত্তর এ, যা হচ্ছে 5 তারিখের মধ্যে শিফটের 2 শিফটের মধ্যে এসেছে। এবং দেখতে পাচ্ছেন এখানের মধ্যে প্রায় 47% ঠিক করেছে, 16% এটা ভুল করেছে, আর বাকিরা যারা রয়েছে বাকি 30% তা প্রায় স্কিপ করছে। এত সুন্দর কোয়েশ্চেন যা আপনি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আরামসে করবে। আপনার রিজনিংয়ের টপ 20-র মধ্যে 20 আপনি পাবেন। তো বন্ধুগণ চলুন নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। আবার অ্যানালজিতে আমরা চলে এসেছি, যা হচ্ছে এম। এখানে দেখতে পাচ্ছেন জি আছে, এখানে আপনি প্রথমে জিটি লিখে নেবেন, তারপরে এখানে ডি আছে, এখানে ডি লিখে নেবেন। জি থেকে ডি কীভাবে যাওয়া যাচ্ছে, জি যদি আপনার 7 হয়, ডি যদি আপনার 4 হয় তো মাইনাস অবশ্যই 3 হয়েছে। ঠিক সেভাবে এখানে 3 হওয়া উচিত। এম হচ্ছে 13 নম্বর সংখ্যা, সেখান থেকে 3 মাইনাস করলে হয়ে যাবে 10, यानी কি জে আসা উচিত। কি তাই আসছে? হ্যাঁ যেহেতু এসেছে ঠিক আছে, এখানের মধ্যে পরিবর্তনটা ঠিক আছে, এটা হওয়ার সম্ভাবনা আছে যেহেতু যতক্ষণ অপশানটা চেক না করি। তারপরে হচ্ছে জে থেকে আপনি ডি যাবেন, তো 10 থেকে ডি যাওয়ার জন্য আপনাকে কি করতে হচ্ছে, -6 হচ্ছে, হ্যাঁ না। তো এম থেকে আপনি যদি -6 করে থাকেন তাহলে আপনার মধ্যে আসবে 7, यानी কি জি আসা উচিত। জি আসছে কি না ভুল, তো এটাও ভুল হয়ে যাচ্ছে। তারপরে আছে এখানে পি, হ্যাঁ না, পি থেকে আপনাকে ডি যেতে হবে, यानी কি 16 থেকে 4, 16 থেকে 4 কীভাবে যাওয়া যাবে, মাইনাস করা তো যাবে না, কিন্তু 16 থেকে 4 কীভাবে আসছে, দেখা গেলে মাইনাস আমরা এখানে 12 ভেবে নিতে পারি। হ্যাঁ এখান থেকে 12 ভেবে নিতে পারি, তো এখান থেকে কীভাবে 12 ডিফারেন্স রয়েছে তা দেখতে হবে। এখানে আছে অ্যাশ সমান 19 থেকে, আচ্ছা এম থেকে 19 হচ্ছে কি না, এটা ভুল হয়ে যাচ্ছে, মানে 12 ডিফারেন্স নেই, এটা ভুল, এটা ভুল। আবার এর পালা, এটা হচ্ছে 19, মানে এস থেকে এম যেতে গেলে আপনাকে কী করতে হবে, এসটি না যাওয়া যাবে না, কিন্তু এখানে যদি আপনি যেতে চান পেছন দিক থেকে যদি আপনি যেতে চান তো এম 13, আর এখানে প্লাস এস মানে 6, মানে -6, 6-এর মধ্যে গ্যাপ রয়েছে, কি ইয়ার মধ্যে 6 গ্যাপ রয়েছে, এম থেকে জি দিয়েছে, ঠিক আছে। তো আপনি জি হচ্ছে 7, এখানে হচ্ছে 6, হ্যাঁ গ্যাপ তো রয়েছে, তবে এটাকে আপনাকে এবারের পালায় আপনাকে নেক্সট কোয়েশ্চেনটা আপনাকে সলভ করতে হবে কীভাবে। এখানে তারপরে আপনি চান তো কে এর মানটা চেক করে নিতে পারেন, কে থেকে এল পর্যন্ত। আপনাকে বহুত বেশি কিছু না হলেও আপনাকে কয়েকটা প্রশ্নের মধ্যে এমনি 2 অবধি চেক করতে হবে। কে হচ্ছে 11, এল হচ্ছে 12, -1 হয়েছে, এল থেকে -1 না +1 হয়েছে। ঠিক সেইভাবে কি এখানে এই থেকে কি হয়েছে না, এটা ভুলে যাচ্ছে, কি আমরা প্রথমেই আনসার দিয়ে দিয়েছিলাম যে এই সমান অ্যান্সার হবে, উত্তরে তাই এসেছে। আমরা উত্তর দেখে বানাইনি, কিন্তু আপনাকে বোঝাবার জন্য আমি সব কিছু করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন 6 থেকে 6 2025 48% করেছে, 8% ভুল করেছে, আর বাকিরা যা আছে বাকি প্রায় 30% স্কিপ করছে, যাকে আপনি 15 থেকে 20 বা 10 সেকেন্ডের মধ্যেও আপনি সলভ করতে পারেন। আমি তো আপনাকে বোঝাবার জন্য আমাকে 30 সেকেন্ড অবধি লাগছেই। তো চলো নেক্সট প্রশ্নতে যাওয়া যাক নাকি। প্রশ্নগুলো খুব ইজি রয়েছে, কিন্তু এই প্রশ্নগুলো নতুন পরিবর্তন এসেছে এবারে, এবং প্রত্যেকটি পরীক্ষায় আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এখানে আবার আছে এম পি সমান
14 লিখেছি, ঠিক আছে। এল সমান এস লিখেছি 1, ঠিক আছে। এম থেকে এল কীভাবে আসছে, মাইনাস ওয়ান করে এল এম হয়, তো পি আর পি থেকে এস কীভাবে আসছে, পি থেকে যদি দেখা যায় তো পি থেকে এস যদি আসার কথা তো এখানে 3 যোগ করতে হবে। ঠিক আছে, আমরা এখানে তাই হচ্ছে কি, তাই এন থেকে এম হচ্ছে -1 হচ্ছে, আর কে থেকে এন হচ্ছে +3 হচ্ছে, হ্যাঁ তাই পরিবর্তন হচ্ছে। তো এখানেও তাই হওয়া উচিত। এস থেকে -1 না করলে আর আসবে, এসে আর আছে একটাতে রয়েছে, দেখছেন একেবারে সলভ হয়ে যাচ্ছে। ডি আনসার, তার মধ্যে 12 তারিখে শিফট 1 এসেছে, 48% করেছে, আর মাত্র 7% ভুল। আর বাকিরা স্কিপ করছে, কেন স্কিপ করেছে, যা 10 সেকেন্ডের মধ্যে হওয়া উচিত। আপনিও স্কিপ করবেন না, পরীক্ষার হলে আপনি খুব শীঘ্রই মধ্যে করার চেষ্টা করবেন নাকি। চলো ঠিক আছে, নেক্সট প্রশ্নতে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন তো ঠিক তাই আছে কি না, অ্যানালজি আছে। এখানে হ্যাশট্যাগে যেমন বলেছিলাম জেড, তো জেড প্রথমে নিয়ে নিয়েছি, তারপরে ডি আছে, জেড ডি নিয়েছি। জেড থেকে ডি যেতে গেলে আপনাকে কী করতে হবে, ডি সমান 4 + 26 = 30, আর জেড হচ্ছে 26, মানে পরিবর্তনটা ঠিক 6 হয়েছে। হ্যাঁ 6 তো না, 6 কেন হচ্ছে, 4 হচ্ছে, পরিবর্তনটা 4 হয়েছে, সরি পরিবর্তনটা যেহেতু 4-এর রয়েছে, তো এখানে এক্স থেকে যদি 4 করা হয় তো কি তা পরিবর্তন আসবে না, এটা ভুল হয়ে যাচ্ছে। টি আছে, টি থেকে ডি কীভাবে আসতে পারে, টি থেকে ডি অ্যাড হচ্ছে নিশ্চয়ই, টি থেকে ডি হচ্ছে 5 পর্যন্ত না, 6 পর্যন্ত তো হচ্ছে জেড, আর জেডের পরে 4, 11 নম্বরে অ্যাড হচ্ছে। ঠিক তাইভাবে কি এক্সের সাথে অ্যাড হচ্ছে না, এটা ভুল হচ্ছে। আবার আছে বি এর পালা, বি থেকে আপনি ডি যদি যেতে চান তাহলে আপনাকে 2 অ্যাড করতেই হচ্ছে। ঠিক সেইভাবে জেডে আপনাকে 2 অ্যাড করতে, আচ্ছা এক্সে আপনাকে 2 অ্যাড করতে হবে। এক্সের সঙ্গে আপনি যদি 2 অ্যাড করেন তো এসে যাবে ওয়াই, না জেড আসছে, কিন্তু এক্স হচ্ছে 24 নম্বর সংখ্যা, +2 করলে 26 সমান জেড সংখ্যা, এটাই আসছে, যা এটাই অ্যান্সার আছে। দেখতে পাচ্ছেন শিফট 5, 6 2-এ রয়েছে 39, 38, আর ভুল হয়েছিল দেখেন 9% ভুল করেছেন। আপনিও ঠিক করে আসবেন যদি আপনি এই পদ্ধতিটা ঠিকভাবে ব্যবহার করে থাকেন। তো চলো নেক্সট প্রশ্নতে যাওয়া যাক। 9 নম্বর প্রশ্নতে এসে গেছি, ফিরসে প্রথমে যে ক্লাসিফিকেশন এসে গেছে, আবার জি এফ সমান 7 যদি নির্দিষ্টভাবে হয় তো এ 10 সঙ্গেই সম্পর্কযুক্ত বলতে চেয়েছে, ঠিক আছে। ই থেকে জি থেকে ই কীভাবে সম্ভব, জি হচ্ছে 7 আর ই হচ্ছে 5, -2 হবে তবে হবে। তারপরে এফ হচ্ছে 6 আর এ হচ্ছে 1, -5 হবে তবেই হবে। তো মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে -2 আর -5 হচ্ছে, ঠিক সেইভাবে ইউ থেকে যদি দেখা যায় ইউ থেকে এস হলে -2 ঠিক, জি থেকে বি হলে -5, হ্যাঁ তাই হচ্ছে। ঠিক সেইভাবেই আপনাকেও করতে হবে এল থেকে আপনাকে দুটো সংখ্যা মাইনাস করলে কত হয় 10, মানে কি যে এখানে যে আছে এখানে যে আছে। এবার পরবর্তী পালা হচ্ছে এন এর সঙ্গে কী করতে হবে -5, এন হচ্ছে 14 নম্বর সংখ্যা, তো এনাকে 9 নম্বর সংখ্যা আসবে যা হচ্ছে আই, এখানে যে আই কথা পাচ্ছে, ঠিক হ্যাঁ যে আই 15 আছে। আপনি চান তো আপনি অ্যালফাবেট করতে পারেন, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মাইনাস দিয়ে দিচ্ছে, যা আপনাকে পরীক্ষা হলে আপনার দিমাগ খারাপ করতে পারে, কিন্তু আপনি তা না করে এখানে যে আই যা দেওয়া আছে আপনি শেষ আলফাবেটগুলি দেখেই করতে পারবেন বন্ধুগণ। তো চলুন নেক্সট প্রশ্নতে যাওয়া যাক। ফির সে অ্যানালজিতে চলে এসেছি। এখানে হ্যাশট্যাগের মান আমরা বলছিলাম যে শেষের সংখ্যাটা নেবেন, তারপর এখানে আছে কিউ, যে থেকে কিউ কীভাবে যাওয়া যাচ্ছে, কিউ হচ্ছে তোমার সাথে আপনার হচ্ছে আপনার হচ্ছে কিউ হচ্ছে 17 নম্বর সংখ্যা, আর যে হচ্ছে 7 বলতে গেলে এখানে 10 অ্যাড হয়েছে, হ্যাঁ কি না, তো আপনারও আর থেকে 10 অ্যাড হওয়া উচিত। আর যদি 18 হয়, এখানে 10 যদি অ্যাড হয় তো 28, এখানে কি বি হওয়া উচিত, বি আছে ঠিক আছে, পরিবর্তন কিছু নেই। তবে এখানে দেখি এবার জি আছে বি আছে, আমি সব অপশন ব্যবহার করে চেক করে নিই। জি থেকে যদি কিউ যাওয়া হয় তো 10 অ্যাড হচ্ছে, এখানেও বি আছে ঠিক আছে, এখানে জি ইউ আছে, এখানে জি বি আছে, মানে এই অপশানটা তো আমরা এলিমেন্ট করে দিয়েছি। আমরা আগে শুধু এখানে চেক করতে হবে, ইউ আছে এখানে, পি আছে এখানে, ইউ আছে এখানে, পি আছে এখানে, মানে এটাও মিলটা ঠিক হয়ে যাচ্ছে, এখানে টি আছে এখানে পি আছে। তো আপনাকে কি করতে হবে, এখানে যেহেতু ইউপি মিল খেয়ে যাচ্ছে, তো আপনি প্রথমে আমরা কী করি, প্রথম সংখ্যাটাকে মিলাবার চেষ্টা করি। তো প্রথম সংখ্যা থেকে প্রথম সংখ্যা মানে এল থেকে ইউ, এল হচ্ছে 12, ইউ হচ্ছে 21, 12 থেকে যদি 21 যাওয়া যায় তো কত অ্যাড করতে হবে, +8 অ্যাড হচ্ছে। তো ঠিক সে ভি হচ্ছে ভি +8 করতে হবে। তো ভি এর সংখ্যার নাম্বার কত হচ্ছে 22 +8 যদি করে থাকি তো আমরা পেয়ে যাবো 30, আর 30 থেকে যদি আমরা 26 মাইনাস করে থাকি তো পেয়ে যাবো 4 यानी कि ডি। তো ডি 4 यानी कि কিছু ভুল করেছি কি, আবার আরেকবার দেখে নিই। এখানে আছে প্রথম সংখ্যাটাই আছে কে থেকে আপনাকে ইউ যেতে হবে, আচ্ছা সরি, কে মান হচ্ছে 11 আর ইউর মান হচ্ছে আপনার 21, মানে কি +10 হয়েছে। ঠিক সেইভাবে আর এর সাথে 10 যোগ করতে হবে,
আর হচ্ছে 18 আর 10 যোগ করে যদি থাকে হয়ে যাচ্ছে 28। 28 থেকে যদি 26 মাইনাস করতে 2, আর 2 আলফাবেটের সংখ্যা হচ্ছে বি, তো এখানে বি হওয়া উচিত, যা এখানে আমরা ডি এর মধ্যে খুব দেখতে পাচ্ছি, এখানে তো আছে, এখানে এফ হওয়া উচিত। আচ্ছা, বারবার কি আমি ভুলটা কী করছি বন্ধুগণ, আমি দেখতে চাই ভুল হচ্ছে কোথায়। ভুলটা হচ্ছে এখানে কে আছে, আমি প্রথমে কে লিখছি, তারপরে ইউ লিখছি। এখানে কে সমান 11 সংখ্যা, আর এখানে ইউ সমান 21। তো 11, 21 কত যোগ হচ্ছে প্লাস 10ই তো হচ্ছে, ঠিক। তো 10 যেহেতু অ্যাড হচ্ছে, তো আর হচ্ছে 18। 18 যদি আমরা 10 যোগ করে থাকি তো হচ্ছে 28। 28 থেকে যদি আমরা 6 মাইনাস করে থাকি তো হচ্ছে 2। এখানে অ্যাপ আসছে, এখানেও অ্যাপ আসছে। আর থেকে আপনাকে অ্যাপ নিয়ে যেতে হবে প্লাস 10 করে। বন্ধুগণ ক্ষমা করবেন, আমি কিছু একটা ভুল করছি না, এখানে অপশানগুলোই ভুল রয়েছে। আরেকবার যদি চেক করে নিচ্ছি, এখানে গেছে কে, হ্যাঁ না, এখানে রয়েছে কে, এখানে রয়েছে এফ, আর ঠিক এখানে রয়েছে এল, এখানে রয়েছে এফ। তো আমরা যদি কে থেকে কে ইউজি, কে থেকে যদি আমরা যাই ইউতে, তো হয়ে যাচ্ছে 10 যোগ করছে, ঠিক। আর থেকে আমরা যেতে চাই আর 28 হয়তো হচ্ছে, তারপরে 28 সংখ্যাটা কত হচ্ছে, 28 থেকে 26 কেন মাইনাস করতে যাব, মাইনাস করছি তো 2 সমান বি আসছে। ভুল কোথায় হয়েছে, প্রথম সংখ্যা কে ইউ, এখানে 11 হচ্ছে, এখানে 21 হচ্ছে, এখানে আছে 10-এর ডিফারেন্স রয়েছে। কে থেকে 10 যোগ করা হয়েছে 21-এর জন্য, হ্যাঁ ঠিক সেইভাবে। আর থেকে আপনাকে অ্যাপ যেতে গেলে কি করতে হবে, আর অ্যাপ হয়ে যাচ্ছে 6, আর 18 এখানে হয়ে যাচ্ছে। তো এখানে কত ডিফারেন্স হচ্ছে, এখানে যদি আমি দেখে নিই 6 যদি হচ্ছে, তো এখানে 26 প্লাস 6 যদি যোগ করি তো হয়ে যাচ্ছে আপনার 32। 32 থেকে 8 যদি মাইনাস করে থাকি তো 4। তো এখানে কে থেকে 4, হ্যাঁ তাই তো হচ্ছে, তো অপশান তো ডি হওয়া উচিত, এখানে ডি অপশানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে ডি থেকে যদি 20 থেকে 6 দেখতে পাচ্ছেন এসেপ্টের মধ্যে এসেছে 49 জন ঠিক করেছে, এবং 12% জন ভুল করেছে, এবং দেখা যাচ্ছে এখানেও শেষে 30% জন স্কিপ করে আসছে, ঠিক আছে। একটু আমি ফেসে গেছিলাম, কোনো ব্যাপার নেই, এখানে আপনি চান তো আরেকবার দেখলেই আপনি বুঝে যাবেন। চলুন শুরু করা যাক, এখানে নেক্সট প্রশ্নতে যাওয়া যাক। এখানে হচ্ছে হ্যাশট্যাগের মানটা আমরা বলেছিলাম প্রথমে যেটা আছে তা নিয়ে নিতে, শেষের মান কি আছে এখানে এল থেকে এন কীভাবে হচ্ছে, এল হচ্ছে 12, এন হচ্ছে 14 প্লাস 2, ঠিক সেভাবে এন থেকে প্লাস 2 যদি করে থাকে তো কী হয়ে যাচ্ছে 16, এমনকি পি। তো এখানে পি কোথাও আছে, হ্যাঁ এখানে আছে, এখানে এল আছে, ঠিক আছে মিলে গেছে। যে অপশানে 25 রয়েছে, মানে যা 2025 এসেছে 6, আর ভুল করেছে 19% ভুল করেছে। এত ইজি কোয়েশ্চেনটা যে একবারে হয়ে যায়, তাই 19% ভুল কীভাবে করছে, আর তার সঠিক 50%ও করেছে। তবে স্কিপও অনেকজন করেছে, আপনি তা করতে পারবেন না, আপনি এবারে যেহেতু শিখে গেছেন। এবার নেক্সট প্রশ্নতে যাওয়া যাক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার নেই, আপনি তো শিখছেন না। অ্যাপ থেকে যদি যাওয়া যায় এনে, তো কী হচ্ছে অ্যাপ হচ্ছে 6, এন হচ্ছে 14, এখান থেকে যদি 6 আর 14 যাওয়া যায় তো এখানে হচ্ছে 8 যোগ হচ্ছে, ঠিক সেইভাবে এখানে বি থেকে আপনাকে 8 যদি যোগ করা হয় তো 10, यानी কি যে আসা উচিত, তো এখানে নেই, এখানে অ্যাপ কোথাও নেই, এটা ভুল হয়ে গেল, ঠিক আছে। আবার আছে টি থেকে যদি আপনি এন যেতে চান, এখানে 20, এখানে এন হচ্ছে 14 মাইনাস 6, ঠিক বি থেকে 6 যদি মাইনাস করা হয়, বি থেকে -6 করা হয়, তাহলে কি পরিবর্তনটা হবে, এখানে যে দেওয়া আছে বি, যে তো কখনোই আসবে না, ভুল। এখানে জে থেকে এন, জে থেকে যে আছে এনে যেতে হবে, জে থেকে এন কীভাবে যাওয়া যায়, 10 আছে, এখানে প্লাস 4 যোগ করবো তবে তো 14, অনেকে এন আসবে। তো ঠিক সেইভাবেই এখানে বি থেকে অ্যাপ কীভাবে আসবে, বি থেকে আপনি যদি 4 যোগ করবেন তো অ্যাপ আসে যাবে, মানে 4টা আলফাবেটের পর অ্যাপ নাম্বার সংখ্যাটা আসবে, অনেকে সি সঠিক আছে। তারপরে যদি চেক করতে চান তাহলে আপনাকে চেক করে দেখিয়ে দিচ্ছি, এক্স আছে, যেহেতু এনের পর যদি বলা হয় এক্স,
তো এনের পর এক্স কীভাবে আসছে, এন হচ্ছে 14 নম্বর সংখ্যা আর এক্স হচ্ছে 24 + 10 হয়েছে, কিন্তু এখানে বি এর পর অ্যাপ কি 10 যোগ করলে কি অ্যাপ আসবে, মানে 10টা সংখ্যার পর অ্যাপ আসবে না, এটা ভুল। বলতে গেলে সি আনসার সঠিক আছে, সি সঠিক। এটা 5, 6, 2 নম্বর শিফটে এসেছে আর খুব ইজি ছিল আর খুব শীঘ্রই মধ্যে করা সম্ভব। আবার এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ R&D আছে, QR এর পার্সেন্টেজ ঠিক আছে। এখানে আমি বলেছিলাম যে প্রথমে অপশানগুলো লাস্ট অপশানগুলোকে চেক করে দেয়, লাস্ট আলফাবেট সমান বি, আলফাবেট ডি। এখানে +2 হয়েছে, ঠিক এক্সের সঙ্গে 2 যোগ করলে জেড আসা উচিত, কিন্তু এখানে তা আসছে না। এখানে আছে কিউ, কিউ হচ্ছে 17 নম্বর সংখ্যা, 17 নম্বর সংখ্যা থেকে যদি ডি যাওয়া যায়, ডি হচ্ছে 4, 4 সমান হয়ে যাচ্ছে 26, যদি যোগ করা হয় তো 30, 30 থেকে যদি 17 মাইনাস করা হয় তো 3, 13 নম্বর, 13টা গ্যাপ রয়েছে, ঠিক আছে। এখানে মধ্যস্থি ঠিক তাই কি গ্যাপ রয়েছে, এন থেকে যদি আমরা 13 যোগ করি মানে 14 আর 13 যদি আমরা যোগ করে থাকি তাহলে কি হবে, 14 আর 13 যদি যোগ করে থাকি তো 27 নম্বর সংখ্যা, মানে এ আসা উচিত। এখানে কি এ আসছে না, এটা ভুল, এটা ভুল। তো তাহলে আমরা অপশানগুলো ঠিক অপশান এলিমেন্ট করতে আমরা শিখে গেছি। এখানে সি থেকে বি ডি আসছে কীভাবে, +n1 হয় তো পি আছে, পি এর পর কি হয়, পি কিউ হয়, তো কিউ এখানে আছে কি না, না এক্স আছে, এখানে যেহেতু এক্স আছে, এক্সের পর 1 অ্যাড করলে কি হয়, এক্স ওয়াই আসা উচিত, কিন্তু এখানে পি আছে, এটা ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, বি আছে। এবারে এখানে দেখতে পাচ্ছেন বি থেকে আপনি যদি ডি এ যান তো কী করতে হচ্ছে, +2। ঠিক সেইভাবে এক্স আছে, এখানে এখানে এক্স আছে, এক্সের সাথে +2 করলে হয়ে যায় জেড, মানে দুটি আলফা পরে জেড আছে, যা অপশান ডি এর মধ্যে শুধুই দেখানো যাচ্ছে, যা ডি সই রয়েছে, যা শিফটে 2 মধ্যে এসেছে। 53% ঠিক করেছে, 7% ভুল, আর বাকিরা সব স্কিপ। এমন কোয়েশ্চেন স্কিপ করাটাও আপনার কাছে পাপ, সোজাসুজি বলতে হলে তাই তো নাকি। তবে এখানে দেখা যাচ্ছে যে কে এফ সমান হচ্ছে 17, বোঝাতে চেয়েছে যে এইচ পি সমান 6, কীভাবে যেভাবে সম্পর্ক ঠিক সেভাবে এটা সম্পর্ক হবে। এটা চেক করতে যেও না, এটা চেক করলেই হয়ে যাবে, এটা না বুঝতে পারলে এটা চেক করতে যেতে। ঠিক আছে, কে আছে 11, 11 থেকে আপনাকে এসে যেতে বলছে, ঠিক আছে। এস সমান 8 হচ্ছে, 8 হচ্ছে, -3 হচ্ছে, এখানে অ্যাপ আছে, অ্যাপ থেকে যদি আপনাকে বলা হয় বিয়ে যেতে, মানে 6 থেকে বিয়ে যেতে গেলে -4, -3 -4 করতে হচ্ছে। তো এল থেকে আপনি -3টি আলফাবেট যদি মাইনাস করে থাকেন তা আয় আসবে, একটাই রয়েছে সি এর মধ্যে, সি এর সঠিক 3 শিফটের মধ্যে এসেছে, দেখতে পাচ্ছেন। খুব শীঘ্রই মধ্যে আপনি করতে পারবেন, যে আপনার দেখতে পাচ্ছেন 5 সেকেন্ডও লাগেনি, কিন্তু আপনার কাছে আমি খুব সহজভাবে করিয়ে দিলাম, ঠিক আছে। এবারে এই কোয়েশ্চেনটা হচ্ছে, এখানে হ্যাশট্যাগের মানে শেষ সংখ্যাটা বলেছিলাম নিতে, এম আছে আলফাবেট, তারপরে টি হওয়া উচিত। কীভাবে টি আসছে, 7, আমার দেখে মনে হচ্ছে যে 7 হয়েছে। তারপরে ঠিক এভাবে এম থেকে কে কি 7-এ আসছে না, এম থেকে তো কি মাইনাস হয়ে যাচ্ছে, এটা তো ভুল হয়ে যাচ্ছে। আর যেহেতু 18 নম্বর আলফাবেট, তার মধ্যে টি রয়েছে 20, তার মধ্যে যদি বলা যায় তো +2 হয়েছে, মানে কি দুটি আলফাবেট যোগ হয়েছে, দুটি আলফাবেট যোগ করে টি হয়েছে। তো ঠিক এমের পরও দুটি আলফাবেট যোগ করলে 15 আসা উচিত, হ্যাঁ, যা এখানের মধ্যে আসছে। ঠিক এবারে এমটা আমরা চেক করে নিই, এম থেকে যদি বলা হয় কীভাবে টি যাওয়া যাচ্ছে, এম হচ্ছে, এম থেকে যদি বলা হয় কীভাবে আপনি টি যাচ্ছেন, তো এম +7 হয়েছে, কিন্তু এখানে আমরা 7 দেখেছিলাম, তো এখানে কে আসছিল, এখানে পি আসছে, এটা তো দেখেই ভুলে যাচ্ছে। তারপরে আছে টি, টি যদি দেখা হয়, টি থেকে যদি টি হচ্ছে তো কোনো পরিবর্তন হওয়া উচিত নয়, এমই থাকা উচিত ছিল, কিন্তু এখানে আর আছে, এটা ভুল। বলতে গেলে এ সঠিক। এভাবেই সবগুলোকে আপনি 10 সেকেন্ডের ভিতরেই সলভ করতে পারবেন। তা সত্ত্বেও আমি আপনার কাছে 20টা প্রশ্ন আপনাকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনি পরীক্ষা হলে খুব আরও শীঘ্রই মধ্যে করতে পারেন নাকি। তো চলুন, আবার এখানে আছে হ্যাশট্যাগ, বলেছিলাম হ্যাশট্যাগ লাস্ট সংখ্যাটা ওয়াই আছে, ওয়াই থেকে সি যদি কীভাবে যাওয়া যাচ্ছে, ওয়াই হচ্ছে 25 আর সি হচ্ছে 3, 3 + 26 করে নেবেন, কিন্তু 26 আলফাবেট +3 29 হয়ে যাচ্ছে। তারপরে এটা মাইনাস করে দেবেন, যা আসবে তা হচ্ছে 4, এখানে 4 নম্বর সংখ্যা হওয়া উচিত, যা হবে ডি, কিন্তু এখানে ডি হচ্ছে কি না, এটা তো ভুল হয়ে গেল, হ্যাঁ কি না। হ্যাঁ, এখানে আসছে 4 নম্বর, 4টি আলফাবেট মাইনাস রয়েছে, তবে এখানেও আপনাকে 4টি আলফাবেটের মাইনাস প্লাস হতে হবে। তো ডাব্লু থেকে আপনি যদি 4 যোগ করে থাকেন, এখানে 27 মানে এ আসা উচিত, এখানে তো এ নেই, এটা ভুল। তারপরে আছে এস, এস, এস থেকে যদি বলা হয় সি যদি যাওয়া হয় তো এস হয়ে যাচ্ছে 19 নম্বর সংখ্যা, আর সি হয়ে যাচ্ছে 3 আমরা এখানে করলাম 29, 29 থেকে যদি 19 মাইনাস করা হয় তো হয়ে যাচ্ছে 10, মানে কি 10 সংখ্যা অ্যাড করা হয়েছে। ঠিক সেইভাবে ডাব্লুর সাথে যদি আমরা 10 অ্যাড করি তো কি ইউ আসবে না, আচ্ছা ডাব্লুর সাথে যদি আমরা 10 যোগ করি তো কি এ আসবে না, কোনো মতেই আসছে না, ইউ আছে এখানে। আবার ইউ থেকে যদি আপনি সি যেতে চান তো কী করতে হবে, ইউ থেকে যদি আপনি সি যেতে চান তো 21 থেকে আপনাকে 29 যেতে হবে, তো 21 থেকে 29 যদি যেতে হয় তো আপনাকে 8 অ্যাড করতে হবে। তো ঠিক ডাব্লুর সাথেও আপনাকে 8 অ্যাড করতে হবে, ডাব্লু 23 হয়ে যাচ্ছে, আর যদি আমরা এখানে 8 যোগ করে থাকি তো হয়ে যাচ্ছে 31, 31 থেকে যদি আমরা বলি 26 সমান, এখানে হওয়া উচিত 5,
আর এখানে হওয়া উচিত 11, মানে 15 নম্বর সংখ্যা, 15টি নম্বরের সংখ্যা মানে কি পি ও আসা উচিত, কিন্তু এখানে ও আসছে কি না এটা ভুল হয়ে যাচ্ছে। তবে এ আছে, এখানে ওয়াই আছে, দেখা যাক। এবার সি থেকে যদি আমরা এ যাওয়া যায় তো কি করা যায়। সি থেকে যদি আচ্ছা সি থেকে কেন যেতে যাবেন, আমরা এ থেকে সি যাবো না, এখানে যেহেতু হ্যাশট্যাগ প্রথমে আছে তো সি, এদিকে সি যদি যেতে চাই তো +2 হবে, আর ডাব্লিউ থেকে যদি +2 যেতে চাই তো আমাদের ওয়াই হবে। দেখতে পাচ্ছেন অপশানগুলো এলিমেন্ট করে করে আমরা এসেছি একদম শেষ অবধি পর্যন্ত আপনাকে দেখিয়েছেন, এবং সলভ খুব একেবারেই হয়ে যাচ্ছে, একটা আলফাবেট চেক করলে হবে। এইগুলিকে প্রায় পরীক্ষা হলে আপনারা প্রায় ছেড়ে আসেন বা স্কিপ করে আসেন। দেখতে পাচ্ছেন কতজন ভুল করেছে, 7% ভুল, 55% ঠিক, আর বাকিরা সবাই স্কিপ করছে। মানে এইসব কোয়েশ্চেন সবাই স্কিপ কীভাবে যে করে দেয় আমি বুঝতে পারি না। আপনি এবারে হয়তো পরীক্ষা হলে আপনিও করে আসবেন, এবারে সলভ নিশ্চয়ই করবেন একবার। হ্যাশট্যাগের যা বলেছিলাম প্রথম সংখ্যাগুলো একবার দেখে নেবেন, সিমিলারিটি কোথাও তো নেই। জিপি আছে এখানে, হ্যাঁ জি এম আছে, না সিমিলারিটি কোথাও নেই, মানে যে কোনো একটা করলেই সব কিছু ধরিয়ে যাবে, ঠিক আছে। তো ইউ থেকে যদি বলা হয় এফ, কীভাবে যাচ্ছে, ইউ হচ্ছে 21 আর এফ হচ্ছে 6, আর যদি আমরা 26 যোগ করি তো 32 থেকে যদি 21 মাইনাস করি তো হয়ে যাচ্ছে 11 নম্বর, মানে +11 হয়েছে। তো কিউ থেকে যদি আপনি 11 অ্যাড করে থাকেন, 17+11 যদি অ্যাড করে থাকেন তো হয়ে যাচ্ছে 28 নম্বর সংখ্যা, মানে কি বি আসবে। বি তো নেই, ভুল। এইচ থেকে আপনি যাচ্ছেন এফ, কীভাবে যাওয়া উচিত, -2 করলেই তো এফ আসবে, ঠিক এখানে কিউ থেকে -2 করলেই আসবে ও, কিন্তু এটা ভুল হয়ে যাচ্ছে। আবার আছে জি, এখানে আছে জি থেকে যদি আপনি এফে যেতে চান, জি হয়ে যাচ্ছে জি থেকে এফ এফ জি, মানে -1 হচ্ছে, মানে -1, তো কিউ থেকে -1 করলে হয়ে যাবে আপনার পি, হ্যাঁ তো তাই এখানে ওর মধ্যে রয়েছে। আর তার শেষটাও চেক করে নিই, তো জি আছে, জি থেকে যদি এফ যেতে চান তো কী করতে হচ্ছিল -1, কিন্তু এখানে -1 করলে পি আসা উচিত, কিন্তু এখানে এম আসছে, এটা ভুল। দেখছেন অপশন এলিমেন্ট করে আপনার সলভ আসছে, সি নম্বর সঠিক উত্তর। আর দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় পরীক্ষা হলে 57% ঠিক করেছে, তবে 7% ভুল করেছে, বাকি 40% সবাই স্কিপ কেন যে করছে। এগুলো 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মধ্যে সলভ হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখানে বলেছে টিএক্স হচ্ছে 12 নির্দিষ্টভাবে যে আর এস 23-এর সঙ্গে সম্পর্কযুক্ত, হ্যাঁ কি না। তো আমরা এই অ্যালফাবেটগুলো পরে দেখবো, যদি এটা সলভ না হয় তবে আপনি সংখ্যা দিতে যাবেন, কিন্তু এখান থেকে আপনার সলভ হচ্ছে। টি থেকে আর যাচ্ছে -2 হচ্ছে, এস এক্স থেকে এসে আসতে গেলে আপনার -5 হচ্ছে, ঠিক সেভাবে এটা একবার চেক করে নিতে পারেন। এখানে যদি -2 হচ্ছে তো এখানে কি আপনার -5 হচ্ছে, হ্যাঁ হচ্ছে, তো ঠিক সেইভাবেই আমরা এখানে করব এন থেকে -2 যদি করে দিতে আসবে 12, এল আসা উচিত, এল আছে, এটাতে এল রয়েছে, ঠিক সেভাবে আর সমান 18 নম্বর সংখ্যা, 18 নম্বর সংখ্যা থেকে 5 মাইনাস করি তো হয়ে যাবে 13, মানে এম আসা উচিত। 18 থেকে 5 মাইনাস, আচ্ছা 6 মাইনাস সমান 12, যা এল আসা উচিত কি না, এম তো রয়েছে অপশানে, আচ্ছা তো এমই তো হবে। 13 নম্বর এসেছিলো, তো সি নম্বর অ্যান্সার হওয়া উচিত। খুব সহজের মধ্যে, যে আপনি দেখতে পাচ্ছেন 10 সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সারটা দিয়ে ফেলেছি, আপনিও তা 10 সেকেন্ডের মধ্যে দিচ্ছেন আশা করি। দেখতে পাচ্ছেন এখানে অপশান ঠিক আছে, সি আসছে, এখানে 57% ঠিক করেছে, 7% ভুল, আর বাকি 30% স্কিপ করে আসছে। আবার দেখিয়ে দিই এখানের মধ্যে অ্যানালজি কোয়েশ্চেনে ফিরে এসে গেছি। এখানে দেখতে পাচ্ছেন যে ভি আছে, আচ্ছা এখানে ডাব্লু থেকে আপনাকে ভি যেতে হবে, কীভাবে যাওয়া সম্ভব। ডাব্লু থেকে ভি যেতে গেলে আপনাকে -1 হবে, তো এস থেকে -1 হলে আপনার আর আসা উচিত, কিন্তু এখানে কিউ আছে, এটা ভুল হয়ে যাচ্ছে। ইউ আছে, ইউ থেকে আপনি ভি যাবেন, কীভাবে যাওয়া সম্ভব, ইউ ভি +1 হবে, তো ঠিক এসের সঙ্গে +1 করলে এস টি হওয়া উচিত, এসের পর টি আসছে, যেমন ইউ পর ভি আসছে তো এসের পর টি আসা উচিত, যেমন বি নাম্বার সঠিক হয়ে যাচ্ছে। বাকিটা যদি আপনি দেখতে চান তো দেখতে পাচ্ছেন ইউ যদি ঠিক আছে তো এখানে এল তো হবেই না, কেন টি হওয়া উচিত, এটা ভুল হয়ে গেল। ইউ যদি এখানে ঠিক আছে তো এখানে এল তো হবেই, ভি তো হবেই না, এখানে তো আপনার টি হওয়া উচিত, তবে তো এটা ভুল হয়ে গেল। দেখতে গেলে আপনি অপশন এলিমেন্ট করলেই হয়ে যাচ্ছে। দেখছেন সি 3 নম্বরে আসছে, 57% ঠিক করেছে এবং 13% কেন যে ভুল করছে, আর বাকি 40% স্কিপ করছে, বারবার স্কিপ করে যাচ্ছে। আপনিও তা করবেন না, এবার আপনি হয়তো শিখে গেছেন। চলুন, আপনি যদি হয়তো শিখে গিয়েছেন তাহলে এটা সলভ করে আপনি কমেন্টের মধ্যে শীঘ্রই মধ্যে জানান, আমি তা লাইক করে আপনার রিপ্লাই দিয়ে দেবো। সো অপশানটা আপনি ভালো করে একবার দেখে নিন, যেহেতু অপশানটি অন্য পেজের মধ্যে রয়েছে। দেখতে পাচ্ছেন কিউ আছে, আর এখানে QAM আছে, ঠিক সেইভাবে এখানে অপশানগুলো আপনি একবার করে চেক করে শেষ অপশানগুলো আপনি চেক করে যাবেন, আপনার নিশ্চয়ই সলভ হবে।
তো চলো বন্ধুগণ, আমি এই ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি ভিডিওটা আপনার পক্ষে খুব উপকারী হয়েছে এবং আপনি খুব 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ঠিক এরকম প্রশ্নগুলি আপনি করে দেবেন, আমার পুরো বিশ্বাস। চলুন নেক্সট ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।